নমস্কার বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে একটা অন্যরকম জিনিস দেখাবো। সবাই করছে তাই মনে করলাম আমি কেন বসে থাকি, আমিও একটু করি। বাইরে হচ্ছে বৃষ্টি আর মনের ভিতর হচ্ছে অন্যরকম একটা আনন্দ, তাই বসে না থাকি, ভিতরে যা আছে সেটা বের করছি। তো মনে করলাম একটু গোলাপ বানাবো। তো গোলাপগুলো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, পাপড়ি আগে করে নিলাম। আমার বাসায় তো সেরকম একটা সরঞ্জাম নেই, তো যা ছিল তাই দিয়েই বসে গেছে। এই যে গোলাপ দুটো ফুটে আছে সুন্দরভাবে, এই দুটো গোলাপ আগে করেছি। তারপর বুদ্ধি আসলো তোমাদেরকে একটু গোলাপটা করে দেখাই কিভাবে করলাম। শুধু আমি কেন একা করব, তোমরাও আমার সাথে সাথে শিখো। এই দেখো আমার গোলাপগুলো কত সুন্দর ফুটে গেছে। গোলাপগুলো দেখে মনে হচ্ছে আমি করিনি, বাজার থেকে কিনে নিয়ে এসছে বর আমার জন্য। অনেকটা পরিশ্রম করেছে তো ওই কারণে বর আমার জন্য এই গোলাপগুলো নিয়েছে, একদম তাজা গোলাপ। অনেক সময় দেখো অনেক কাজ আছে, নিজে করবে সেটাকে বিশ্বাস হয় না। তারপরে আস্তে করে রোলটা করে নিলাম আর ধীরে ধীরে এই দেখো পাপড়িগুলো লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাপড়ি তুমি 6টাও দিতে পারো, 5টাও দিতে পারো। যতটা পাপড়ি দিবে গোলাপটা কিন্তু ততটা বড় হবে। খেয়াল রাখবে পাপড়িগুলো দেওয়ার সময় খুব সাবধানতা দিবে। হঠাৎ করে দেখো আমার একটা পাপড়ির সাথে একটা পাপড়ি লাগানো ছিল জন্য একটু সমস্যা হয়ে গেল। তারপর আবার পুনরায় চেষ্টা করে আবার লাগালাম। তারপর যদি খারাপ মনে হয় আবার তুমি ভেঙে ঠিক করতে পারবে, সমস্যা নেই। তো আমার গোলাপটা একদম পরিপূর্ণ সুন্দরভাবে হয়ে গেছে। হলুদ কালার তো তাই বোঝা যাচ্ছে না, অন্য সব হালকা কালারগুলো তুমি যদি দেখো তাহলে খুবই সুন্দর হয়েছে। এই একটা গোলাপ করলাম, তার সাথে বর্ডারটা দিয়েছি সবুজ কালার দিয়ে, সারাদিনের ক্লান্তিটা দূর করলাম ফুল বানিয়ে। সাদা, লাল, হলুদ, মোট 9টা গোলাপ করেছি। একটা ফুলদানি করব। বসে বসে অনেক দিন হলে ভাবছিলাম যে একটা ফুলদানি কিনবো। যাক, একটা ভালো জিনিস নিয়ে এসছে বাজারে, যা থেকে এখন আমার মনের স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করব। আর আমার ভিতরে কী কী আছে সেটা আস্তে আস্তে করে তুলে ধরবো। তো আমার শুরু হয়ে গেল গোলাপ বানানো, ধীরে ধীরে করে বানাচ্ছি আর দেখছি কত দূর পারি কি। সত্যি কথা বলতে কি আমি কোনো কাজই ভালো পারি না, তবে চেষ্টা করি সবার দেখে দেখে। যদি আমি একটু কাজ পারতাম। কোনো আর্টও শিখিনি, কিছুই না, কিন্তু সবই আমাকে করতে হয়। আর্টও করে দিতে হয় ছেলের খাতায়। একটা ছেলে তো বড় হয়ে গেছে আর একটা ছেলে ছোট। আর এখন করব পাতা। তো পাতাটা দেখো প্রথমে শেপ করে নিলাম, তারপর এই দেখো আমার পাতা হয়ে গেছে। তারপর এখন পাতাটা সুন্দর করে ডিজাইন করব। এই হচ্ছে আমার পাতার ডিজাইন। বেশি একটা না, এখানে একটা জিনিস দেয় সেটা দিয়ে কাটলেই হবে। তবে তোমরা যদি এই জিনিসগুলো নিতে চাও তাহলে আমার বাবার দোকানে এই জিনিসগুলো পাওয়া যায়, পোদ্দার ট্রেডার্স, তোমরা ওখানে যোগাযোগ করতে পারো। আর এখন তো বাজারের সব দোকানেই পাওয়া যায়। তারপরেও বললাম অনেকে হয়তো পাচ্ছ না, তার জন্য বললাম নওগাঁ কাপড়পট্টি পোদ্দার ট্রেডার্স এক নামে সবাই চেনে, ইচ্ছা করলে তোমরা নিতে পারবে। হলুদটা দেখো পরে লাইটিং ছাড়া খুব সুন্দর লাগছে, আমার কাছে তো খুব ভালো লাগছে। জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আর তোমরা পাশে থাকলে আমরা উৎসাহিত পাই, আমাদের আনন্দটা আরও বেড়ে যায়। তখন মনে হয় আরও কাজ করি, আরও কাজ করি, আরও কাজ করি। সবাই ভালো থাকো।